আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নাবা ইসলাম কিচেন। আমি তাসমিম, নাবা ইসলাম কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। আজকে আমি করে দেখাবো খুবই অল্প উপকরণে অল্প সময়ে কীভাবে আপনারা এই মজাদার শরবতটি তৈরি করতে পারেন, তাও আবার মাত্র কাঁচা আম দিয়ে। চুলার কাছে যেতে হবে না, কোনো ঝামেলা নাই, কিচ্ছু না। এই গরমে এই শরবতটি আপনাকে একদম রিফ্রেশিং করে তুলবে যদি আপনারা প্রত্যেকটি স্টেপ ফলো করে এই শরবতটি তৈরি করেন। তো দেখা যাক কিভাবে আপনারা এই শরবতটি তৈরি করবেন। তো প্রথমেই আমি এখানে মাঝারি সাইজের দুটি আম একদম চামড়া সরিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু এটা সেদ্ধ করব না, একদম কাঁচা আমেরই শরবতটা তৈরি করব। তো আমি এটি দুটি ভাগ করে নিয়েছি। মাঝখানের যে বীজটা আছে সেটা আমি সরিয়ে নিচ্ছি একটু ছুরির সাহায্যে। এগুলো আমি ছোট ছোট করে পিসেস করে নিচ্ছি, তবে এটা কিন্তু আপনাদের পছন্দ মতো ব্লেন্ড করার সুবিধার্থে আমি এরকম ছোট করে পিসেস করে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো পছন্দ মতো পিসটা করে নেবেন। তো এই কাঁচা আম কিন্তু এখনই খাওয়ার সময়, একদম পারফেক্ট সময় এই আমটার শরবতটা তৈরি করতে। এখন কিন্তু আটিটা শক্ত হয়ে যায়নি, একদমই নরম আছে। এই মুহূর্তেই কিন্তু আপনারা পারফেক্ট শরবত তৈরি করে খেতে পারেন। আর এখন যে গরম পড়তেছে, এটা কিন্তু আপনাকে অনেকটাই রিফ্রেশিং করে তুলবে। তো এখন আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমগুলো একদম পিসেস করে নিয়েছি। আমি কিন্তু এই কাজটি ছুরির সাহায্যে করেছি, আপনাদের সুবিধা মতো আপনারা করে নেবেন। দা বা বটির সাহায্যেও আপনারা এই কাজটি করতে পারেন। তো আমি আপনাদের সাথে কথা বলতে বলে সবগুলো আম কেটে নিয়েছি আর এইরকম করে স্কোয়ার শেপ দিয়ে নিয়েছি, খেয়াল করেছেন নিশ্চয়ই। তো এখন আমি একটি ব্লেন্ডার জাগ নিয়ে নিচ্ছি আর এই আমগুলো সব আমি ব্লেন্ডার জাগে দিয়ে দিব। মোটামুটি এখানে আমার এক বাটি থেকে কিছুটা কম হয়েছে। আমি যেহেতু এখানে বেশি একটা শরবত তৈরি করব না, আমি মাত্র 2 গ্লাস শরবত করব, তাই আমি মাঝারি সাইজের দুটি আম নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতোই আমগুলো নিয়ে নেবেন। তো এখানে আমি রেগুলার লবণ দিয়েছি হাফ চা চামচ, বিট লবণ দিয়েছি আমি 1 চা চামচ, আর এখানে আমি 3টি কাঁচা মরিচ নিয়েছি। আর আমি এখানে মরিচ গুঁড়া ব্যবহার করেছি হাফ চা চামচের থেকেও কিছুটা কম, তবে আপনারা চাইলে মরিচ গুঁড়াটা স্কিপ করতে পারেন। দিয়েছি এখানে আমি বিলাতি ধনিয়া পাতা, তবে আপনারা চাইলে এখানে পুদিনা পাতা অ্যাড করতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি সেটা দিতে পারিনি। দিয়ে দিয়েছি এখানে আমি পরিমাণ মতো চিনি। এখানে মোটামুটি আমি হাফ বাটি চিনি নিয়েছি, আমের থেকে অর্ধেক। তো পানি দিয়ে এখন আমি ব্লেন্ড করে নিব। ওইটা একটা সাইডে রেখে এখন আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আমি চিনি নিয়েছি হাফ চা চামচ, এখানে বিট লবণ নিয়েছি হাফ চা চামচের থেকে কিছুটা কম, মরিচ গুঁড়া আর সামান্য রেগুলার লবণ নিয়েছি এখানে নিয়ে। এখন আমি সবগুলো একটু চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি। খেয়াল করেছেন নিশ্চয়ই কীভাবে আমি কাজটি করলাম। আমার মনে হচ্ছে সামান্য আরও কিছু মরিচ গুঁড়া লাগবে, তো এখানে আমি আবারও অ্যাড করেছি, তবে ঝালটা কিন্তু পুরাটাই আপনাদের ইচ্ছে অনুযায়ী। তো এখন আমি যে গ্লাসে সার্ভ করব সে 2টি গ্লাস নিয়েছি আর আমি গ্লাসের মুখে এইভাবে মরিচ গুঁড়াটা এই মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি। অবশ্যই আপনারা কিন্তু ঝালটা আপনাদের ইচ্ছে মতো দিবেন, আমি বারে বারে বলছি। তো এইভাবে আমি ভালোভাবে পুরোটা গ্লাসে এই মিশ্রণগুলো লাগিয়ে নিচ্ছি। আর এইভাবে যদি আপনি সার্ভ করবেন, দেখতেও সুন্দর আর খেতেও কিন্তু অসাধারণ একটা টেস্ট আসে। তো আমি লাগিয়ে নিয়েছি আর এইদিকে আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আমি থেমে থেমে 2 থেকে 3 বার ব্লেন্ড করে নিয়েছি। তো এখন আমি একটু শরবতটা সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। অবশ্যই আপনারা একবার এভাবে বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করলে বুঝতে পারবেন এটা কতটা পারফেক্ট। আমি কিন্তু মোটামুটি এটা একটু ঘনত্বই রেখেছি, দেখতে পাচ্ছেন ঘনত্বটা, তবে আপনারা চাইলে এখানে আর একটু পাতলা করে নিতে পারেন। তো আমার যে মিশ্রণটা বেঁচে গিয়েছিল সেটা আমি এখানে অ্যাড করে দিয়েছি, তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো একদম পারফেক্টলিভাবে আমার শরবতটা তৈরি হয়ে গিয়েছে। এটা কিন্তু যেমন রিফ্রেশিং তেমনই আপনাকে এই গরমে সতেজ করে তুলবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।